জীবনে একটা সময় আসতেই পারে যখন মনে হবে চারপাশের সকল দরজা বন্ধ হয়ে গেছে। টাকা পয়সার সমস্যা, চাকরি হারানো, ব্যবসার ক্ষতি, সম্পর্কের টানাপোড়েন কিংবা প্রিয়জনকে হারানোর কষ্ট। দুঃসময় জীবনের একটি অংশ, কিন্তু মনে রাখবেন দুঃসময় আপনার পুরো জীবন নয়, এটা জীবনের একটা অধ্যায় মাত্র। তাহলে দুঃসময় সামাল দেবেন কিভাবে? প্রথমত, আতঙ্কিত হবেন না। সমস্যা যত বড়ই হোক, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিশ্লেষণ করুন। আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সমস্যাকে আরো বাড়িয়ে দিতে পারে। দ্বিতীয়ত, সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করুন। সবকিছু একসঙ্গে সমাধান করতে যাবেন না। আজ কি করা সম্ভব সেটা আগে ঠিক করুন। তৃতীয়ত, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। দুঃসময়ে আয় কমে গেলে জীবনযাত্রার খরচও সাময়িকভাবে কমাতে হবে। প্রয়োজন আর বিলাসিতার পার্থক্য বুঝতে শিখুন। চতুর্থত, কাছের মানুষের সঙ্গে কথা বলুন। সব কষ্ট একা বয়ে বেড়ানোর দরকার নেই। বিশ্বস্ত পরিবার, বন্ধু কিংবা শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথা বলুন। অনেক সময় একটি ভালো পরামর্শ নতুন পথ দেখাতে পারে। পঞ্চমত, নিজের দক্ষতা বাড়াতে থাকুন। দুঃসময়কে শুধু কষ্টের সময় হিসেবে দেখবেন না, এই সময়টাকেই নতুন কিছু শেখার সুযোগ হিসেবে ব্যবহার করুন। ষষ্ঠত, ঋণ ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে সতর্ক থাকুন। দ্রুত সমস্যার সমাধানের আশায় আরো বড় আর্থিক ঝুঁকি নেবেন না। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, আশা হারাবেন না। মনে রাখবেন, রাত যত দীর্ঘই হোক, সকাল আসবেই। আজ আপনি যে সমস্যার মধ্যে আছেন, কয়েক বছর পর হয়তো সেই সমস্যাটার সময়ের দিকে তাকিয়ে বলবেন, সেদিন যদি আমি হাল ছেড়ে দিতাম, তাহলে আজকের আমি আর হতে পারতাম না। তাই দুঃসময় এলে ভেঙে পড়বেন না, নিজেকে সামলান, পরিকল্পনা করুন, ধৈর্য ধরুন এবং সামনে এগিয়ে যান। কারণ দুঃসময় মানুষকে শেষ করে না, সঠিকভাবে মোকাবেলা করতে পারলে দুঃসময় মানুষকে আরো শক্ত করে। সময় কখনো এক জায়গায় থাকে না, তেমনি দুঃসময়ও সারা জীবন থাকবে না। ভালো থাকবেন, কথা হবে আবার।